রাজা রন্তিদেব ছিলেন অত্যন্ত দয়ালু ও দানবীর। একবার তার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার প্রজাদের মুখে অন্ন তুলে দেবার জন্য তিনি তার সমস্ত সম্পত্তি বিলিয়ে দেন। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছায় তাকে ও তার পরিবারকে টানা ৪৮ দিন অন্ন জল ছাড়া অনাহারে কাটাতে হয়েছিল। ৪৯তম দিনে ভাগ্যের জোরে তিনি কিছু পায়েস, ঘি ও জল পেলেন। দীর্ঘ উপবাসের পর যখন তিনি তার খাবারের প্রথম গ্রাসটি মুখে তুলতে যাবেন, এক ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। তিনি জানালেন তিনি ক্ষুধার্ত। তখন রন্তিদেব বিন্দুমাত্র দ্বিধা না করে তার খাবারের একটি বড় অংশ ব্রাহ্মণের হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ তৃপ্ত মনে তাকে আশীর্বাদ করে চলে গেলেন। বাকি খাবারটুকু মুখে তোলার আগেই একজন চণ্ডাল এসে উপস্থিত হলেন। তিনি জানালেন তিনি ও তার পরিবার বহুদিন কিছু খাননি। রাজা তার বাকি খাবারের অংশটুকুও তাদেরকে দিয়ে দিলেন। এরপর রাজার কাছে সামান্য জল অবশিষ্ট ছিল। তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে আসছিল। ঠিক সেই সময় একজন ব্যাধ একদল কুকুর নিয়ে সেখানে হাজির হলেন। তিনি বললেন, মহারাজ, আমার কুকুরগুলি তৃষ্ণার্ত, ওদের একটু জল দিন। রাজা দেখলেন কুকুরগুলোর করুণ দশা। তিনি ভাবলেন, আমার প্রাণ রক্ষার চেয়ে এই অবলা জীবগুলোর তৃষ্ণা মেটানো বেশি জরুরি। তখন তিনি সেই পাত্রের বাকি জলটুকুও তাদের খাইয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আবির্ভূত হলেন। তারা জানালেন অতিথি বেশে তারাই এসেছিলেন। রাজার নিঃস্বার্থ ত্যাগে সন্তুষ্ট হয়ে তারা অশেষ বরদান করলেন। এই গল্প থেকে আপনারা কি শিখলেন জানান কমেন্টে।